সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 15। আজকে হচ্ছে 11ই ডিসেম্বর, বুধবার 2024। অফিস ছুটির টাইম। ছুটির সময় সবসময় ভালো লাগে, কারণ বাড়ি ফিরতে সবারই ভালো লাগে। ঘর তো ঘরই হয় না। যাই হোক, কলকাতা বলে পাতলা পায়খানা হয়েছে নাকি, মুখটা এমন করেছে। তো বেরোচ্ছি। ব্লগটা শ্যুট করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে বইমেলা যাব, এখান থেকে ঠাকুরের ফুল মিষ্টি নেব। ওই মুখটা থেকে উত্তরপাড়া বাজারের মুখ থেকে বৃহস্পতিবারে ফুলমালা মিষ্টি নিয়ে বাড়ি যাব। তারপরে সুস্মিতাকে নিয়ে 8টা নাগাদ বেরোবো, বইমেলা এক পাক ঘুরবো, ছেলেও থাকবে। তারপরে আমাদের অ্যানিভার্সারি ট্রিটটা হয়নি, যেহেতু অমাবস্যা ছিল, কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, ওর জন্য ঘরোয়াভাবে খাওয়া হয়েছিল। তো সেই ট্রিটটা সুস্মিতা আমি মিলেই শেয়ার করব। পয়সা পকেটে কম আছে, তো ওই কম পয়সার মধ্যেই যাই হোক ভাগ করে নেবো, নিয়ে কিছু একটা খাবো। তো সেই জার্নিটা অবশ্যই শেয়ার করবো, ওই জন্যই ব্লগটা শুরু করছি। কারণ আমার এই মুহূর্তটা খুব ভালো লাগে যখন নাকি বাড়ি ফিরি যখন, ঠিক আছে। আমি কেন, প্রত্যেকেরই ভালো লাগে, প্রত্যেকেরই কাজ জব শেষ করে কাজ শেষ করে বাড়ি ফিরতে ভালো লাগে, শুধু এই লোকটাকে বাদে। বাড়ি থেকে মার খাই তো বোর কাছে, এই জন্য। যাই হোক, চলো যাওয়া যাক। কললদা, সব বন্ধ করে দাও। কিছু বলবে? আজকে আমরা কললদাকে উপহার দিলাম, খাদ্য উপহার। তো কললদা কিছু বলো, তোমার কিছু বলো। কি আর বলবো, দিন চলে যাচ্ছে। কলরোদা এই সোয়েটারটা পরেছে, মনে হচ্ছে টেস্ট খেলতে যাবে, কিন্তু না, এটা না পড়লে বাড়িতে গেলে বউ মারবে, এই জন্য পড়েছে। তাই তো কলরোদা? মানে কলরোদা যে গরম সরিয়ে রক্ত গরম লোক। তাই হোক, চলো যাওয়া যাক। আটা 48 আর 48 টাকা বলবো কেন? যা আমরা নিয়ে চলে এসেছি। এখন সুস্মিতা চা দিয়ে গেল, এই যে বিস্কুট, নোনতা বিস্কুট, এই যে চা, এখানে দুটো আছে, ওকে খাওয়াতে হবে, দেখতে পাচ্ছ। তো খাওয়া হয়ে গেলে সুস্মিতা পুজো দিতে যাবে। দেওয়ার পরে আমরা হয়তো দেখি 8টা 8:30 পর্যন্ত বেরাবো। 8টা টার্গেট করছি, 8টা হয়তো হবে না, 8:30 বেজে যাবে বেরোতে বেরোতে। এক চক্কর বইমেলায় ঘুরবো, গিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। তো কিছু মুহূর্ত অবশ্যই শেয়ার করবো। চলো এখন চাটা খেয়ে নিই, তারপর ওজনকে খাওয়াতে হবে। চলো খেয়ে নিই। ওই যাবো সুস্মিতা। এটা কি? সুস্মিতা পুজো দিতে যাবে, চলো খেয়ে নিই। যেভাবে বসে আছি, হাত দিয়ে বাকি দিয়ে কিসব বলছে। যাই হোক, একটু বইমেলার দিকে যাচ্ছি। এখন ঘুরতে বাজে 8টা 10। পূজাম রেডি, আমি রেডি, পূজানের মা রেডি। মা শুয়েছে, গান গাইছে, যাই কুচকে গেছে। যাই হোক, বেরাই মেলার দিকে, কিছু মুহূর্ত শেয়ার করবো। চলো যাওয়া যাক, এরপরে গেলে আর বন্ধই হয়ে যাবে। আর আওয়াজ করিস না। ইস বাবা, চলো ফোনটা দাও তোমার। ওড়িয়ার লোকেদের মতোই লাগে। এনে নে তো। বুড়ো হয়ে যাবে। লাইটটা বন্ধ করে লাইটটা লাগিয়ে দে। আসে এখন যাচ্ছি বইমেলায়। সুস্মিতা চটকদার। চলো এবার যাই। কটা বাজে সুস্মিতা বলছি এখন? আমি জানি না, আমাদের 8:20 ঘড়ি হবে নেই, হয়তো। আমরা না ভিখারি। না, আমি দেখে 8:20। 8:20 এই জায়গায় যাচ্ছি। আমাদের ব্লগে লিফট থাকবেই, লিফট হচ্ছে আমাদের একটা প্রবলেম। মাস্ট। দাঁত বন্ধ করো, সময় চুরি হয়ে যাবে। চলো। মারবে। খুব ঠান্ডা পড়েছে। আমরা এখন মাস্কুরিয়া যাচ্ছি বইমেলা, আমাদের উত্তরপাড়ায়। ঘড়িতে বাজে 8:30 কাছাকাছি প্রায়।
তো যাওয়া যাক, তারপর ওখান থেকে খাওয়ার প্ল্যান আছে। সুস্মিতা কেমন লাগছে? খুব ভালো লাগছে। খালি একটু মানে দেরি ঠিক বলবো না, অ্যাকচুয়ালি রাতে খাবার তো বাইরে খাবো, ওই জন্য একটু দেরি করেই ভেবেছিলাম বেরোবো, তাও 7:30 ধরেছিল, 8টা বেজে গেছে। যাই হোক যাচ্ছি, দেখি কতদিনে ঘুরতে পারি, তারপর গিয়ে চল। খেয়ে দিয়ে একটু বেশি বকে ফেলেছো। কেন আমি খারাপ কি বললাম? খারাপ কিছু তো বলিনি। না, সুস্মিতা খুব ভালো লাগছে। बोलो रिश्ते में हम तुम्हारे माँ होते हैं, पूजन के बोलो रिश्ते में हम तुम्हारे माँ होते हैं, नाम है टुनटुनी। सुनो रो, वहीं बोलो रिश्ते में हम तुम्हारे बाप है, नाम है साइंसा। तुम बोलो रिश्ते में हम तुम्हारे माँ होते हैं बेटा, फालतू नाम है टुनटुनी। টুনটুনি। टुनटुनी के टुनटुनी की बोलबो, ऐश्वर्या राय बोलो। আমার মনে নাম হোক, অন্য কিছু তো বলছি। ঠিক আছে, তুমি হচ্ছে রচনা ব্যানার্জি। চলো ঘড়িতে তখন 8:30 বাজে, মেলায় বইমেলায় ঢুকলাম। মোটামুটি লোকজন ছিল, খুব ভিড় না হলেও ভিড় ছিল, আর ফাংশন হচ্ছিল। তো ঢুকেই দেখলাম যে সবাই যে যেমন কেউ সেলফি তুলছে, কেউ বই কিনছে। আমরাও একটা স্টলে গিয়ে বই দেখতে লাগলাম। এবার আবার ট্রেন্ড হয়েছে, মানে যে কোনো বই কিনলে এখান থেকে ক্যালেন্ডার দেওয়া হবে 2025 সালে। তো একটা বই কেনার প্ল্যান হলো, উজানকে কিনে দেবো বলে। তো এই দোকান থেকে উজানকে একটা ওই ম্যাজিক বুক কিনে দেওয়া হলো। এটার দাম পড়লো 45 টাকা, মানে 50 টাকা প্রিন্ট বা ডিসকাউন্ট দিয়ে 45 টাকা। সেটা নিলাম, তার থ্রুতে একটা ক্যালেন্ডার পাওয়া গেল। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার আমরা এখন আছি বইমেলাতে। আমাদের তোমরা বইমেলা কেমন লাগে? খুব ভালো লাগলো, এখানের জন্য একটা ম্যাজিক বুক নিলাম। ও মানে খেলা করছিল, কিন্তু সেটা দেখলাম বেশ ভালো লাগলো, সেই জন্য নিলাম। নিয়ে একটু ঘুরবো, ঘুরে তারপর চলে যাবো খাবারের জায়গায়, খেতে পারি। খালি খাওয়ার ছিল। আমার নাম হোটেল, শুধু হোটেল। তো কাজে বেশিরভাগ আমি বলবো বেশিরভাগ, কিন্তু প্রচুর থাকে। আমাদের ছবি খুব তুলে না, এই জন্য আমরা নিজেরাই ভিডিও করি। বল বাবা, আমরা গরিব মানুষ। মা সুন্দরী মানুষ, আমরা গরিব মানুষ, আমার ভিখারি, আমরা আমাদের খেতে যাবো।
ভালো ছবিগুলো ভালো এসছে। তো বইমেলা থেকে বেরিয়ে বইমেলার বাইরেও অনেক নিয়ে বসছিল, মানে বইমেলার বাইরেও অন্যরকম মেলা চলছিল। সুস্মিতা কানের দুল কিনছিল। তো বেশিক্ষণ আমরা ভেতরে ছিলাম না বইমেলায়, কেননা একই লেট করে ঢুকেছিলাম। তো এবার খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, সেই জন্য টাইমও প্রায় ছিল না, রাত হচ্ছিল, এই জন্য আমরা বেশিক্ষণ বইমেলায় ছিলাম না, বেরিয়ে গেলাম। যাই হোক, সুস্মিতা কানের দুল কিনলো, তারপরে আমরা আস্তে আস্তে খাওয়ার উদ্দেশ্যে এগোলাম। তো গলিগালা দিয়ে আসছিলাম, তো সুস্মিতা রিল বানালো। তো এই শর্টকাট গলি দিয়ে গিয়ে রাম মন্দিরটা পড়ে, এটা মা ঠাকুরের দর্শন করে ভিডিও ফুটেজ তুললাম। দেখতে কটা বাজে ঘড়িতে, দেখতেই পাচ্ছ লেট হয়ে গিয়েছিল। চলো, ঠিক পেছনে হচ্ছে রাম লক্ষ্মণ সীতার মায়ের মন্দির দেখতে পাচ্ছ। যাই এখন, যে দোকানটা জানি না, সুস্মিতাকে বললাম চলো সেখান থেকে খেয়ে নিই, চলো। ও বলে চলো দোকানটা যখন, চলো গিয়ে দেখি। জানি না পাবো কি পাবো না, রাত তো হয়েছে 9টা 10 বাজে। এবার পাবো কি পাবো না সেটা বুঝতে পারছি না। না হলে আবার সেই ব্যাক করে ওখানে যেতে হবে, ওখানে যে স্টেশন চলে যাবো, কী করা যাবে। যাই হোক, চলো এখন যাওয়া যাক। যেটা ভাবলাম সেটাই হলো, বিরিয়ানি আড্ডা দোকানটা বন্ধ ছিল। তো পাশেই ছিল মনোরমা রেস্টুরেন্ট, যেখান থেকে আমি প্রায় নান পরোটা খাই। সেখানে সুস্মিতাকে নিয়ে এলাম, অর্ডার দিলাম চিকেন চাউমিন আর একটা চিকেন রোল। চলো, স্ট্রিট ফুড কেমন লাগছে হয়েছে? মনে কাছে না বলছো না তো, ভালো বানায়। যেখানে সুমনা বাটেন এখান থেকে খাইছিল। চিকেন চাউমিনটা খুব ভালো বানিয়েছিল, সুস্মিতা বললো, ওজন্য বললো খেয়ে ভালো লাগছে। দাম পড়েছিল 80 টাকা। আর আমার চিকেন রোল যেটা এখনও আসেনি, আসবে যেটা, তার দাম পড়েছিল 50 টাকা। রোলটা হয়নি, রোলটা খুব ভালো বানিয়েছে, চাউমিনটা খুব সুন্দর। হ্যাঁ সুস্মিতা, ভালো, রোলটা খুব সুন্দর বানিয়েছে, চিকেন রোলটা। মনোরমা রেস্টুরেন্ট থেকে খেয়ে সোজা হাঁটলাম, হেঁটে আমাদের সেন্টারের মুখটায় এলাম। পেট খুব একটা ভরেনি, পেটে জায়গা ছিল ওখানে 50 টাকা রোল খেয়ে পেট ভরেনি। তো আমাদের সেন্টার নিজের দোকানটা খুলেছে সামনে, ক্রিসপি অ্যান্ড হট, সেখানে ঢুকলাম। তো সুস্মিতা ট্রিট দিল এখানে, সুস্মিতা খাওয়ালো মোমো, চিকেন মোমো, আর আমি একটা চিকেন পপকর্ন নিলাম। দাম পড়লো 60 করে 120 মতো। পেন্সিল দিয়ে না, এটা একটা তো জলে, ওটা না, ওটা পড়া ওটা শেষ হয়ে গেছে। এখন নিয়েছে ওই আমি বাড়ি থেকে মাকে হয়তো তুমি আবার রাস্তা, লোকজন নেই, ঘড়িতে বাজে 10টা 20। এতটা লেট হয় না আমাদের। ওইটাতে গঙ্গা দেখতে পাচ্ছ, গঙ্গার জল পুরো পুকুর হয়ে গেছে, আর আমরা হাঁটছি এখন। এমনিতেই একটা ঠান্ডা হাওয়া থাকে, আর খুব ঠান্ডা হাওয়া আছে, ভালো ঠান্ডা পড়েছে। 10টা 20 বাজে, এই সময় বাইরে থাকি না, আজকে লেট হয়ে গেল, কিছু লেট করেই বেরিয়েছি। উত্তরপাড়া পুরো ঘুরে বাড়ি ফিরছি। শুনশান, অন্ধকার, পেছনে গঙ্গা। এখনো চাপ না আছে, দেখো। শুনশান। তা 10:30, এখন রুটি নিয়ে এসেছি মায়ের জন্য, এখন বাড়ি ফিরছি। চলো বাড়িতে গিয়ে পরে ফ্রেশ হয়ে কন্টিনিউ করছি। চলো। 12টা 5, জার্নি শেয়ার করলাম, বইমেলায় ঘুরলাম, ছোটো করে আমাদের এটাও সেলিব্রেট হলো। কী খেলাম আমরা জানি না। মনোরমার খাবারটা টেস্ট ছিল, কিন্তু ওই ক্রিসপি চিকেনটা আমার, ওই ক্রিসপি পপকর্ন, মোটার টেস্ট থাকলেও খুব একটা মনোপুত হয়নি, অনেস্টলি স্পিকিং। ওরা পেটে ভরেনি। যাই হোক, এই গেল। যাই হোক,
মোটামুটি দিনটা সেলিব্রেট করলাম। এখন এই শুয়ে একটু মোবাইলটা যে ভিডিওটা এখন শ্যুট করলাম আজকে সেগুলো এডিট করব। আজকে আর সিনেমা দেখবো না, ঘুমিয়ে পড়বো। সুস্মিতাও চোখ ছলছল করছে, ঘুমিয়ে পড়বে। মা ঘরে শুয়ে পড়েছে। আর ওটা দেখতে পাচ্ছ, এইমাত্র ক্ষীরের সন্দেশ খেলাম। সুস্মিতা মোয়া খেয়ে জয়েন করে মোয়া খেয়েছে, মা জয়েন করে মোয়া খেয়েছি। এও সন্দেশ খেলাম, আমি সন্দেশ খেলাম। চলো ঘুমিয়ে পড়ি, গুড নাইট। গুড নাইট। তাই তুই সুন্দর তুই সুন্দর সুন্দর। চলো গুড নাইট।